সোডিয়াম এমন একটি মোড যা বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে। সকল মাইনক্রাফট ইউজার সোডিয়াম ইউজ করতেছে, কিন্তু এখানে সোডিয়াম ইউজ করার কারণটা কি? এর কারণ হচ্ছে এর অপটিমাইজেশন, এর পারফরমেন্স। সোডিয়াম এত বেশি পারফরমেন্স দিচ্ছে যেটা অপটিফাইনের থেকে অনেক বেশি। সোডিয়াম অ্যান্ড অপটিফাইন হলো পিসিতে থাকা জাভা এডিশন গেমে চলে, কিন্তু এখন মোবাইলেও জাভা এডিশন খেলা যায়। এটা কারণ হয়েছে পোজাব লঞ্চারের জন্য। পোজাব লঞ্চার হলো এমন একটি অ্যাপ যেটার মাধ্যমে আপনারা মাইনক্রাফট জাভা এডিশন মোবাইলে চালাতে পারবেন। মাইনক্রাফট জাভা এডিশন একটি পিসি গেমস, কিন্তু মোবাইলে এই গেমটি চলার কারণে অনেক বেশি ল্যাগ করে। তো আজকে আমরা দেখতে চাচ্ছি অপটিফাইন এবং সোডিয়াম কোনটা এই গেমটাকে ভালো ল্যাগ ফ্রি এবং স্মুথ তৈরি করতে পারবে। প্রথমে আমরা সোডিয়াম নিয়ে বলি। সোডিয়াম মাইনক্রাফট পোজাব লঞ্চারে সাপোর্ট করে না, কিন্তু আমরা একটা স্ন্যাপশট ফাইল দিয়ে এটাকে সাপোর্ট করাতে পারি। নর্মালি অপটিফাইন পোজাব লঞ্চারে সাপোর্ট করে এবং একটু ল্যাগ কমায়, বাট অপটিফাইন শুধু ল্যাগই কমায় না, অপটিফাইনে অনেক ধরনের ভিডিও সেটিংয়ের অপশন আছে যেটার মাধ্যমে আপনারা আপনাদের গেমের কোয়ালিটি ইনক্রিজ করতে পারবেন। এর মধ্যে অনেক অপশন রয়েছে, যেমন রয়েছে ডাইনামিক লাইটস, কানেক্টেড টেক্সচার, এছাড়া রয়েছে শেডার্স। এখন আমরা দুইটার সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখব কোনটা সব থেকে ভালো। এখন আমরা দেখব অপটিফাইনে প্লেতে ক্লিক করার পরে মোজাংয়ের লোগো আসতে কতক্ষণ সময় লাগে। অপটিফাইনে আমাদের গেম চালু হতে সময় লেগেছে 43 সেকেন্ড। এখন আমরা দেখব সোডিয়ামে কত সময় লাগে মাইনক্রাফট চালু হতে। থেকে বলে রাখি, আমরা অপটিফাইন টেস্ট করেছি 1.20.4 ভার্সনে, বাট সোডিয়াম আমরা টেস্ট করেছি 1.20.1-এ। এর কারণ হচ্ছে 1.20.4-এ যখন আমরা সোডিয়াম রান করেছিলাম তখন সেটা বারবার ক্রাশ করছিল, এই জন্য আমরা এমন করেছি। তো সোডিয়াম স্টার্ট হইতে প্রায় 47 সেকেন্ড সময় লেগেছে। এখানে কিন্তু অপটিফাইনে তাড়াতাড়ি স্টার্ট হয়েছে এবং সোডিয়াম একটু দেরিতে স্টার্ট হয়েছে। এখন আমরা দেখব একটি ফ্ল্যাট ওয়ার্ল্ড তৈরি হইতে কোনটা সব থেকে বেশি টাইম নেয় এবং কোনটা সব থেকে তাড়াতাড়ি হয়। আপনারা তো দেখতেই পেলেন কত তাড়াতাড়ি সোডিয়াম ওয়াল জেনারেট করে দিছে। বলতে গেলে অপটিফাইনের থেকে অর্ধেক টাইমেই সোডিয়াম ওয়াল জেনারেট করে দিছে। এদিক থেকে সোডিয়াম বেশি ফাস্ট। এখন আমরা দেখব এই ফ্ল্যাট ওয়ার্ল্ডের মধ্যে কে সব থেকে বেশি এফপিএস দিতে পারে, সোডিয়াম নাকি অপটিফাইন। এর মধ্যে থেকে আমি আমার ফেভারিট ভিডিও সেটিংয়ে দেখাবো এবং সব থেকে লোয়েস্ট ভিডিও সেটিং পসিবল সেই সেটিংয়েও দেখাবো। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার ফেভারিট সেটিং। এখানে বলতে গেলে লো সেটিংও রাখি না, মিডিয়াম সেটিংও রাখি না, যেগুলো হলো এইসব সেটিং। আর এখন চলেন দেখি এখানে এফপিএস কেমন আসে। যেমনটা আপনারা দেখতেছেন এখানে 75-এ উঠছে, আবার 13-তে 31-এ, মানে অনেক বেশি আপ ডাউন হয় অপটিফাইনে এফপিএস। 18-তে উঠে গেছে, অনেক বেশি আপ ডাউন হয় এফপিএস অপটিফাইনে। আমার জানার মধ্যে যতটুকু লোয়েস্ট সেটিং করা সম্ভব আমি ততটুকু লো সেটিং করে নিয়েছি অপটিফাইনে। এখন আমরা দেখব আমাদের এফপিএস কত আসে। আমি দেখতে পাচ্ছি 61-তে উঠছে, 75, 95, ও 104, 106, অনেক ভালো এফপিএস আসতেছে বলতে গেলে। এটা কিন্তু অনেক ভালো একটা দিক। এখন আমরা দেখব ফ্ল্যাট ওয়ার্ল্ডে সোডিয়ামে কত এফপিএস আসে। এখন আমি চলে আসছি আমার ফেভারিট সেটিংয়ে, সেম সেটিংয়ে সোডিয়ামে, এবং আমরা দেখতে পাচ্ছি অপটিফাইন থেকে অনেক ভালো এফপিএস আসতেছে, 60, 64, অনেক ভালো এফপিএস আসতেছে। আর রেকর্ডিং ছাড়া আমার প্রায় 100 হয়ে আসে। আর এখন আমরা দেখব লোয়েস্ট সেটিংয়ে আমাদের কত এফপিএস আসে সোডিয়ামে। এখন আমি চলে আসছি যত লোয়েস্ট সেটিং পসিবল সোডিয়ামে, আর আমার এফপিএসের দিক তাকান একবার, 164, 56, 150 এফপিএস, এত এফপিএস। ও এখন একটু কমে গেছে, কিন্তু এত এফপিএস আসতেছে সোডিয়ামে, এটা কিন্তু অনেক একটা ভালো দিক। এখন আমরা দেখব কে সব থেকে তাড়াতাড়ি ডিফল্ট মাইনক্রাফট ওয়ার্ল্ড তৈরি করে ফেলতে পারে।
তো আপনারা দেখতেই পেলেন আগেরবারের মতো এবারও সোডিয়াম উইন হয়ে গেছে। এখন আমরা দেখব ডিফল্ট ওয়ার্ল্ডে সব থেকে ভালো পেস কে দিতে পারে। তো এখানে সে এক পাশে সোডিয়াম এবং এক পাশে অপটিফায়ার, আপনারাই দেখে নেন আপনাদের কাছে কোনটা বেশি ভালো মনে হচ্ছে। দুইটাই সেম গ্রাফিক্স সেটিংয়ে দেওয়া রয়েছে। এদের মধ্যে থেকে কোনটা আপনার ভালো লেগেছে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার কাছে তো দুইটাই দুই দিক থেকে ভালো লাগে, কারণ অপটিফাইন একদিকে এফপিএস হালকা পাতলা বুস্ট করে এবং অন্যদিকে আপনার ভিডিও সেটিং গ্রাফিক্সটাকে অনেক সেটিং থাকে, যেমন ডাইনামিক লাইট, কানেক্টেড টেক্সচার। অন্যদিকে আর সোডিয়াম আপনার গেমকে অনেক স্মুথ বানিয়ে দেয়, একদম ল্যাগ ফ্রি বানিয়ে দেয়। বলতে গেলে দুইটা দুই দিকের কিং। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।